চুপি চুপি এক বড় ধরনের পরিবর্তন ঘটে গেল দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির মঞ্চে। চীন, বাংলাদেশ ও পাকিস্তান এক হলো একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্মে, যেখানে মুখে বলা হচ্ছে উন্নয়ন ও সহযোগিতা, কিন্তু পর্দার আড়ালে কি হচ্ছে। কুনমিংয়ে এই বৈঠকের পরে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই জোট দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলে দিতে পারে। বিশেষ করে বন্ধু হারানো ভারত যে আরও কোণঠাসা হয়ে পড়তে যাচ্ছে, সেই আভাস এখন স্পষ্ট। চীনের ইউনান প্রদেশে কুনমিং শহরে অনুষ্ঠিত হল চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ঐতিহাসিক বৈঠক। স্থানীয় সময় বৃহস্পতিবার তিন দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসে আলোচনা করলেন একটি যৌথ নতুন প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে, যার ঘোষণা চীন আনুষ্ঠানিকভাবে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে শুক্রবার। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইংডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিক, পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে আলোচনার বিস্তার এবং চীনের সরাসরি প্রকাশিত বিবৃতি এই উদ্যোগের গুরুত্বকে প্রমাণ করে। তিন পক্ষই এই সহযোগিতাকে বলছে সত্যিকারের বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতার প্রতিচ্ছবি। চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই জোট কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি গ্লোবাল সাউথ এর উন্নয়ন এবং জাতীয় পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গঠনের একটি অংশ। প্রস্তাবিত এই ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম শিল্প, বাণিজ্য, সমুদ্র বিষয়ক কার্যক্রম, পানি সম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানব সম্পদ উন্নয়ন, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং তরুণ সমাজসহ একাধিক খাতে বাস্তব প্রকল্প অনুসন্ধান ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। তিন দেশ মিলে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মত হয়েছে, যা আগামী দিনের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার রূপরেখা তৈরি করবে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইংডন বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুটি চীনের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI গুরুত্বপূর্ণ শরিক। তিনি জোর দিয়ে বলেন, ত্রিপক্ষীয় এই সহযোগিতা শুধু উন্নয়নের লক্ষ্যেই নয়, বরং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ তৈরি করবে। পাকিস্তান এই বৈঠককে প্রথমে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় সভা হিসেবে আখ্যায়িত করেছে এবং জানানো হয়েছে তিন দেশ একমত হয়েছে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ রক্ষা, সবুজ অবকাঠামো এবং মানুষে মানুষের সম্পর্ক গভীর করার বিষয়ে। বিশ্লেষকদের মতে, ভারত যখন দক্ষিণ এশিয়ায় ক্রমশ একা হয়ে পড়ছে, ঠিক তখন চীন কৌশলে বাংলাদেশ ও পাকিস্তানকে এক সুতোয় গাঁথছে, অর্থনৈতিক বন্ধুত্বের মোড়কে নতুন এক ভূ রাজনৈতিক শক্তির জন্ম দিতে। এই তিন দেশের এই ঐক্য নতুন করে আলোচনায় এনেছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ দিক নির্দেশনা। এটা শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।